নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি। 2049টি শূন্যপদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3 ধরনের পদ রয়েছে: মাধ্যমিক যোগ্যতার পদ, উচ্চ মাধ্যমিক যোগ্যতার পদ এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পদ। বিভিন্ন ধরনের পদ। আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আসুন আপনাদেরকে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এখনই নিয়ে যাই। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্সেস অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফেজ 12 2024 সিলেকশন পোস্ট। বিভিন্ন ধরনের সিলেক্টিভ পোস্ট রয়েছে, যে পোস্টগুলো কিছু আছে মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে, কিছু আছে উচ্চ মাধ্যমিক যোগ্যতার ভিত্তিতে এবং কিছু আছে গ্র্যাজুয়েশন যোগ্যতার ভিত্তিতে। বিভিন্ন ধরনের পদ রয়েছে বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে। 26/2/2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনও শুরু হয়েছে 26/2 থেকে 18/3/2024 পর্যন্ত এই অনলাইন আবেদন চলবে। কম্পিউটার বেসড যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে 6 থেকে 8ই মে 2024। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু এই নিয়োগটা হবে। মাধ্যমিক যোগ্যতার জন্য আলাদা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক যোগ্যতার জন্য আলাদা পরীক্ষা এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার জন্য আলাদা পরীক্ষা, কিন্তু পরীক্ষা হবে একটিই মাত্র। দ্বিতীয় কোনো স্টেজের পরীক্ষা নেই, একটিই পরীক্ষা, তার মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এবার বিস্তারিতভাবে এখানে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইট চালু হয়েছে। এই পোর্টালের মাধ্যমে কিন্তু এখন থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগের যে অনলাইন আবেদনের রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড রয়েছে তা ইনভ্যালিড। নতুনভাবে রেজিস্ট্রেশন করে এই আবেদনটা শুরু করতে হবে। আর এখানে আরও বিস্তারিতভাবে রয়েছে, এগুলো আপনারা খুঁটিয়ে দেখে নেবেন। 18/3/2024 হিসেবে সমস্ত শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি অর্জন করে থাকতে হবে। এখানে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ফ্যাসিলিটির কথা বলা হচ্ছে, আপনারা এগুলো একটু খুঁটিয়ে দেখে নিতে পারেন। বয়স হিসেব করতে হবে 1/1/2024 হিসেবে। আর এখানে অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো আপনারা পরপর এই বিজ্ঞপ্তিতেই দেখে নিতে পারেন। অনলাইন আবেদন কিভাবে করতে হবে তার ইনস্ট্রাকশনও এই বিজ্ঞপ্তির মধ্যেই রয়েছে। দেখুন, আমি আপনাদেরকে স্ক্রল করে প্রতিটা পেজই দেখিয়ে দিচ্ছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে, এই পোর্টালের মাধ্যম দিয়ে আবেদন করতে হবে। এখানে অ্যানেক্সার 4 এবং অ্যানেক্সার 5-এ বিস্তারিতভাবে বোঝানো হয়েছে। আবেদন ফি লাগবে 100 টাকা। অনলাইন মোডে এই পেমেন্টটা করা যাবে। SC ST PWD এক্স সার্ভিসম্যান এই সমস্ত ক্ষেত্রে কোনো ফি লাগবে না এবং মহিলা প্রার্থীদেরও কোনো ফি লাগবে না। সেন্টার অফ এক্সামিনেশন, পরীক্ষা সর্বভারতীয় ভিত্তিতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের যে রিজিয়নগুলো রয়েছে, সেই রিজিয়ন অনুযায়ী সেন্টার পড়বে। সিলেক্ট করার সুযোগ থাকবে অনলাইনে, বাড়ির কাছাকাছি পরীক্ষা দিতে পারবেন। এক্সামিনেশনের ধরন এখানে দেওয়া রয়েছে। এক্সামিনেশন হবে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রতিটায় থাকবে 25টা করে কোয়েশ্চেন,
নম্বর হচ্ছে 50 করে, অর্থাৎ সর্বমোট 200 নম্বরের পরীক্ষা। 1 ঘন্টার সময়সীমা থাকবে। নেগেটিভ মার্কিং 0.50। এই হচ্ছে পরীক্ষা। প্রতিটা কোয়ালিফিকেশানের জন্য আলাদা আলাদা পরীক্ষা হবে। আর এখানে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান, ম্যাট্রিকুলেশন লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল এবং গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাভোভ লেভেল। এখানে আরও বিস্তারিতভাবে অনেক তথ্য রয়েছে। আপনারা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সম্পূর্ণটাই খুঁটিয়ে দেখে নিতে পারেন। আর কতগুলো ভ্যাকান্সি রয়েছে আমি আগেই বললাম, 2049টি ভ্যাকান্সি। কী কী পদ রয়েছে, প্রতিটা পদের ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন কী লাগবে তা বিস্তারিতভাবে এখানে সংক্ষিপ্ত আকারে রয়েছে এবং একটি লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে প্রতিটা পদের যে নির্দিষ্ট কোয়ালিফিকেশান তা আপনারা দেখে নিতে পারবেন। আর এখন আপনারা দেখছেন অনলাইন আবেদনের যে স্ক্রিনশট। নতুনভাবে অনলাইন আবেদন শুরু হয়েছে। এই সিলেকশান পোস্টেই কিন্তু নতুন আবেদন এবং নতুন ওয়েবসাইটেই এই আবেদন শুরু হবে। একটু ভালো করে বুঝে নিয়ে তবে কিন্তু এটা করতে হবে। অনেক নতুনত্ব এসছে এই অ্যাপ্লিকেশান ফর্মে। আর যেটা বলার, এখানে বেশ কিছু সার্টিফিকেটের ফরম্যাটগুলো রয়েছে। এরপর আমরা চলে আসব প্রতিটা রিজিয়ন অনুযায়ী কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কী কী পদ রয়েছে। বিস্তারিত আপনারা দেখে নেবেন। আমি জাস্ট সংক্ষিপ্তভাবে একটু দেখিয়ে দিই। দেখুন, প্রায় চলে এসেছি। এই যে শুরু হয়ে গেল। আর এই লিঙ্কের মাধ্যমে আপনারা ডিটেলস দেখে নিতে পারবেন প্রতিটা পদের কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে হচ্ছে পদের নাম, কোন রিজিয়নে, আর বয়সসীমা, পে স্কেল, আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের কী লেভেল এবং শূন্য পদের ব্রেকআপগুলো প্রতিটাই রয়েছে। এই ল্যাব অ্যাটেন্ড্যান্ট, লেডি মেডিকেল অ্যাটেন্ড্যান্ট, এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের পদ এখানে রয়েছে। এই সমস্ত ধরনের পদগুলোকে একসঙ্গে মিলেই এই পরীক্ষাটার নাম হচ্ছে সিলেকশন পোস্ট। এই ছিল গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর। কেন্দ্রীয় সরকারের অধীন বিভিন্ন মন্ত্রক এবং দপ্তরে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ হচ্ছে। একটি মাত্র পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটা হবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।